আমাদের সমাজে চাঁদ নিয়ে সমাজে ঝামেলা কিন্তু হয়, আর আমরা পিছিয়ে আছি কেন? 364 দিন মৌলবীরা আমরা চুপ থাকি, আর যেদিন বাঁধ ভেঙে পানি ঢোকে সেদিন গ্রামের লোককে ডেকে তাড়াতাড়ি মাটি ফেলার ব্যবস্থা করি। সারা বছর কিন্তু আমরা কেউ হেলাল কমিটি অর্থাৎ চাঁদ কমিটি তৈরি কিন্তু করি না, তাই না? আমরা চুপ থাকি, আর চাঁদ রাতে গিয়ে ফতোয়া দিই, রেডিওর সংবাদ চলবে না, টিভির সংবাদ চলবে না, সৌদির পরে ঈদ করতে হবে চলবে না। তো সারা বছর যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করতাম তো সেদিন আমাদের পরিশ্রম করার কোনো দরকার হতো না। তো এখন ঈদ আসতে লেট আছে, আর সামনেই তোমরা দাঁড় করিয়ে রেখেছো। আমি চাইবো যে চাঁদের মশলাটাকে সুন্দর করে হাইলাইট করে লোক পর্যন্ত পৌঁছে দাও, প্রকৃত ইসলাম কাকে বলে লোককে জানাও। কোরআনে কারীম সূরা আল বাকারা আয়াত নাম্বার 189, আল্লাহ পাক বলছেন, নবী ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, দুনিয়াবাসী লোক তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে রাসূল চাঁদ উঠছে নামছে কেন? কুল, তুমি জানিয়ে দাও, হিয়া মাওয়াকিতু লিন্নাসি, চাঁদকে আল্লাহ পাক নতুন করে উদয় এই জন্য করেন যা দ্বারাতে তোমাদের সময় নির্ধারণ করা সুবিধা হয়। কোরআন। এইবার আসুন বুখারী, মুসলিম, মুসনাদ আহমদের হাদিসে রাসূল বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করবে, চাঁদ দেখে রোজা ছেড়ে ঈদের মাঠে যাবে। কি বোঝালাম? চাঁদ দেখে রোজা শুরু হবে, চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। এখন সমাজে বেশ কিছু মানুষ প্রশ্ন করবে, যদি এখন 3 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কি আমরা 33টা রোজা রাখবো? যদি 10 দিন ধরে বৃষ্টি হয় তাহলে কি 40টা রোজা রাখবো? এটা একটা সাধারণ প্রশ্ন। কেন হুজুর, চাঁদ যদি না ওঠে তাহলে কি ঈদের মাঠে আমরা যাব না, রোজা রেখেই যাব? ইসলাম যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না, অন্ধকার যেখানে থাকে ইসলাম সেখানে থাকে না। আসুন, আপনি আজকের প্রশ্ন করবেন, 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ক্লিয়ার করছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু ইদ্দাতা শাবানা 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তোমরা 30 পূর্ণ করে নিয়ে ঈদের মাঠে চলে যাবে। 30 পূর্ণ করে তার মানে বুঝলাম না। এর প্রশ্ন হবে, আমাদের বাংলা ইংরেজি মাস যেমন এটা চলছে ফেব্রুয়ারি মাস, এটা শেষ কতই বাবু? 28। কখনো 28এও চলে যায়, বাড়তে বাড়তে 31ও চলে যায়। হলো তো রাসূল মাসের ডেফিনিশন দিচ্ছেন সাহাবীদের সামনে নিয়ে। রাসূল বলছেন, আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয়। কত হলো? 10। আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয় 20। আশ-শাহরু হাকাযা, মাস ইহাকে বলা হয় অর্থাৎ 30। আবার রাসূল বলছেন, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা। কত? 29। তো আরবি মাস কোন সময় নামতে গিয়ে 28 হয় না, উঠতে গিয়ে 31 হয় না। 29 তারিখে তোমরা চাঁদ দেখার চেষ্টা করবে, যখন 29টা রোজা পূর্ণ হয়ে যাবে চাঁদ দেখতে পাবে না। একটা রোজা পূর্ণ করে আর আকাশের দিকে তাকানোর দরকার নেই। মেঘ হোক, বৃষ্টি পড়ুক, বজ্রপাত হোক, সোজা তোমরা ঈদের নামাজ আদায় করে নিবে। এত সুন্দর শরীয়ত, এত সুন্দর ক্লিয়ার মশলা থাকা সত্ত্বেও আমাদের সমাজের যুবকরা ফোন করে, আরে ভাই তুমি সৌদি আরবে ছাগল চড়াতে গিয়েছো, দুম্বা চড়াতে গিয়েছো, ওখানকার কি খবর? আরে ভাই, যেখানে বুখারী তোমার সামনে, মুসলিম তোমার সামনে, এখন দুম্বাওয়ালার ছাগলওয়ালার মশলা নিতে হবে তোমাকে? হ্যাঁ, চাঁদ রাতে এই ফিতনাগুলো খুব সামনে আছে। হুজুর আমার বন্ধু সৌদিতে আছে। আরে ভাই, তো তোমার বন্ধু সৌদিতে, আমি কি করব? আছে আছে মাশাআল্লাহ, ভালো জিনিস। সৌদির পরের দিন ঈদ করতে হবে, দুনিয়ার কোনো কিতাবে লেখা নেই, লেখা নেই। সৌদি কোনো শরীয়তের নাম নয়।
সৌদি কোনো হাদিসের নাম নয়, সৌদি কোরআনে কোনো আয়াতের নাম নয়। রাসূল ইন্তেকালের সময় বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমার সুন্নাত ধরা যেমন ওয়াজিব, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে হবে। তারাকতু ফীকুম আমরাইন আসসাকালাইন, তোমাদের মধ্যে দুটো ভারী জিনিস রাখলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ, আমি তোমাদের মধ্যে আল্লাহর কোরআন রাখলাম আর আমার সুন্নাত রাখলাম। সমস্যা যখন হবে কোরআন খুঁজবে, কোরআন না পেলে আমার হাদিসে দেখে নিবে, তাহলে ফিতনা করার কোনো দরকার নেই। চাঁদের মশলা খুব সহজ। তারপরে আসুন আল আশবাহ ওয়ান নাযাইর, আল হিদায়া, ফাতহুল কাদির, ফতওয়া কাজী খান, এই সমস্ত বড় বড় কিতাবে রয়েছে। সাক্ষী নিতে হবে। সাক্ষীর শর্ত কি? যদি সাক্ষী দাতা ঘরের মধ্যে থেকে একা একা সই করে এনে তোমার সামনে দিয়ে দেয়, ও কাগজ একসেপ্টেড হবে না। কেন? আল খাত্তু ইয়াশবাহুল খাত্তা, সিগনেচারের ডুপ্লিকেট পসিবল হবে না। সাক্ষ্যদাতা তোমার সামনে সই করবে। তারপর যদি কেউ দূর থেকে খবর দিয়ে দেয় তবে হবে না। কেন? আন নাগমাতু তাশবাহুন নাগমা, রেকর্ডিং এর মাধ্যমে সাক্ষী কবুল হবে না। কেন? আওয়াজের নকল হয়ে থাকে। ইসলাম শরীয়ত এত ছোটখাটো নয়। আর আলহামদুলিল্লাহ তার মধ্যে, ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিস্তারিত, বিস্তীর্ণ এবং লম্বা চওড়া রুলস রেগুলেশন নিয়ম যদি কারো কাছে থাকে তার নাম হলো হানাফি ফিকহ। এর থেকে বিশদ ব্যাখ্যা দুনিয়াতে আর কোনো মাযহাবের নেই। ঠিক আছে, তাহলে আজকে চাঁদের মশলা ক্লিয়ার হলো। তারপরে একটু আগের দিকে চলুন। এইবার আরেকটা বিষয় একটু আলোচনা করি। সামনে আসছে 27শে রমজান আসবে না? আমরা কি পালন করি ওই দিনটা? লাইলাতুল কদর, তাই তো? কদরের রাত। এটা নিয়ে ফের সমাজে সমস্যা এখনো হয়নি শুরু, রোজার প্রথম দিন থেকে শুরু হবে। যে সুন্নিরা যেটা 27শে রমজান পালন করে এর কোনো ভিত্তি নেই। হলো দেখুন, ছাত্র তিন প্রকারের হয়। এক, আধ পাতা বই পড়িয়ে দিলে এক পাতা নিজে নিজে পড়ে নেয়, এই ছাত্রও থাকে। আর আরেকটা ছাত্র থাকে যতটা শিক্ষক পড়িয়ে দেয় অতটাই ও পারে, এক লাইন নিজে এক্সট্রা কিছু করতে পারে না। আর আরেকজন থাকে যতক্ষণ পর্যন্ত কানমোলা আর তারপরে ডান্ডা না ওঠে পড়া মুখস্থ হয় না। তো জানি না আমাদের আহলে হাদিস ভাইরা কোন ক্যাটাগরির ছাত্রের মধ্যে পড়ছে, ওটা আমার জানা নেই। বাকি তোমরা ফয়সালা করো। কোরআন এর মধ্যে প্রকাশ্য আছে, অপ্রকাশ্য আছে, এর মধ্যে হিডেন জিনিসও রয়েছে, ইশারা ইঙ্গিতও আছে। সবচেয়ে প্রথমে আমি কোরআন থেকে ইঙ্গিতের ভাষায় বোঝাবো। যদি বুদ্ধিমান হয়, আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি होता है। आइए कुरान करीम सूरा अल कद्र, कुरान करीम सूरा अल कद्र, এতে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কোরআনের মধ্যে আল্লাহ পাক 3 বার বলেছেন। কটা করে হরফ আছে? লাম, ইয়া, লাম, গোল, তা। চারটা হলো আলিফ, লাম, কাফ, দাল, রা। পাঁচটা হলো, 5 4 9 আর 3 9 27। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদরকে গোপনও রেখেছেন আর ইঙ্গিতে 27 দিয়ে বুঝিয়েও দিয়েছেন। হলো, এটা যদি ফার্স্ট ক্লাস হয় ওরা তাহলে কিন্তু ধরে নিন।